হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা জানেন আজকে গ্রুপ ট্রেনিং ছিল, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, এই যে চারজনের একটা গ্রুপ, সেই গ্রুপ ট্রেনিং ছিল। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গ্রুপ ট্রেনিংয়ে কীরকম হলো এবং কিভাবে আমাদের পোস্টাল ব্যালট সম্পন্ন হলো, কারা কারা ভোট দিতে পারলেন না, কেন পারলেন না। আসুন এটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি আজকের সারাদিন কি হয়েছে। স্বভাবতই আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার মধ্যে একটি বিদ্যালয়ে আমাদের গ্রুপ ট্রেনিং ছিল। সেখানে আমরা সেই গ্রুপ ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিলাম। এর আগের দিন যেমন সময় ছিল 9টা থেকে 5টা, কিন্তু আজকে সময় ছিল 10টা থেকে 5টা। তো স্বভাবতই ভালো ছেলের মতো 10টার মধ্যে আমরা সেশনটারে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে প্রথমে বুঝতে পারলাম না যে এটা কোনো স্কুল না কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছি। অর্থাৎ পুরো স্কুলটা সেন্ট্রাল বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটুকু আমি গুনলাম যে ওই বিদ্যালয়ের ওইটুকু ক্যাম্পাসের মধ্যে প্রায় 100 জন সিআরপিএফ, মানে সিএপিএফ, 100 জন সিএপিএফ ওই বিদ্যালয়টাকে পুরো ছয়লাভ করে রেখেছে। জানি না ওখানে কী হবে, যেন মনে হচ্ছে খানিকটা যে বোধহয় রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি, নাকি আমেরিকা বা ইরানের মতো পরিস্থিতি। যাই হোক, আমরা প্রবেশ করার আগে আমাদের পুরো মেটাল ডিটেক্টর দিয়ে আমাদের চেক করা হলো, আমাদের পকেট সার্চ করা হলো। তারপরে আমাদের ভোটার আইডেন্টি কার্ড, এটা অরিজিনাল নিয়ে যেতে হবে। আপনাদের এটা মনে রাখুন যে গ্রুপ ট্রেনিংয়ে অবশ্যই ভোটার কার্ড নিয়ে যেতে হবে। ভোটার কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট দেখে আমাদেরকে ভেতরে প্রবেশ করানো হলো। আমরা নির্ধারিত আমাদের 6 নম্বর রুমে ছিল, 6 নম্বর রুমে গিয়ে বসলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে 4টি জায়গায়, রুম নম্বর 101, 102, 103 এবং কনফারেন্স হল। তো স্বভাবতই আমরা প্রথমে সই স্বাক্ষর করে যিনি আমাদের ট্রেনিং দিচ্ছিলেন তিনি বললেন যে আপনারা যদি মনে করেন ট্রেনিং শুরু করব, আর না হলে আপনারা যদি মনে করেন ভোট শুরুর পরে, মানে আপনারা ভোট দেওয়ার পরে ট্রেনিং শুরু হবে, তো সেটা দি চয়েস ইজ ইয়োর্স। তো স্বাভাবিক ভোট দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে একবারে পুরো, মানে কি বলবো, বাবল উইথ, যাকে আমাদের ইংরেজিতে বলা হয় বাবল উইথ এনথুজিয়াজম। তো সে একবারে পুরো উৎসাহে ভরপুর ছিলাম। তার জন্য আমরা কনফারেন্স হলে গিয়ে আমাদের যে নির্ধারিত বিধানসভাতে গিয়ে আমরা ভোট দেওয়ার জন্য লাইন দিই। লাইন দেওয়ার সময় দেখলাম যিনি ভোট নিচ্ছেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, সভাপতি যেমন নাম জিজ্ঞেস করা হয়, আমি নাম বললাম সুজিত কুমার ভৌমিক। দেখলাম সঙ্গে সঙ্গে তিনি আমার দিকে তীব্র চোখে তাকালেন। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারলাম না কী ব্যাপার, আমি তো ভোট দিতে এসেছি এমপ্লয়ি হিসেবে, ভোটকর্মী হিসেবে, তো আমার দিকে ওইভাবে উনি তাকাচ্ছেন কেন। এবং তারপরে উনি একটা ছোট্ট মন্তব্য করলেন যে আপনি এখন অনেক লেখা লিখছেন। তো ঘটনাটা কি আমি একটু আপনাদের খুলে বলি। আজকের আনন্দবাজার পত্রিকাতে আমি এই ভোটের প্রশিক্ষণ নিয়ে একটা খুব রূঢ় ভাষায় একটা প্রতিবেদন লিখি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আনন্দবাজার পত্রিকাতে আজকে অর্থাৎ 16ই এপ্রিল 2026 আজকে আনন্দবাজার পত্রিকাতে আমি একটা প্রতিবেদন লিখি, একবারে পুরো কমিশনারের এই প্রশিক্ষণ ব্যবস্থাকে নিয়ে তীব্র ভাষায় একটা আমি প্রতিবেদন লিখি। এবং সেই একই প্রতিবেদনের কপি আমি শিক্ষকদের যে গ্রুপ আছে উই দি টিচার্স, সেই গ্রুপে আমি পোস্টও করেছি এবং ব্যাপক সাড়া মিলেছে। তো সেটা বোধহয় ওনার চোখে গিয়েছেন, তাই বোধহয় উনি একটু অসন্তুষ্ট বা যে কোনো কারণেই হোক উনি সেটাকে হয়তো লক্ষ্য করেছেন। তো সেটাকে উনি তখন বুঝতে পারলাম যে বোধহয় এই জন্যই উনি আমাদের তাকাচ্ছেন। যাই হোক, সেই ইউলিসেস এবং টেলিমেকাসের মতো উনি ওনার কাজ করছেন, আমি আমার কাজ করলাম। গ্যাস, ভোট সম্পূর্ণ হলো। ভোট সম্পূর্ণ হওয়ার পরে যে ভোটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে ভোট দিলাম এবং সেখান থেকে আবার ট্রেনিং সেন্টারে, ট্রেনিং রুমে 6 নম্বর রুমে চলে গেলাম। যিনি ট্রেনিং দিচ্ছেন তিনিও আমার দিকে খানিকটা নানারকমভাবে বললেন। তিনি প্রথমে সবার পরিচয় করছিলেন যে আপনারা কে কে এসেছেন, আপনারা পরিচয় করুন। যখন পরিচয় পর্ব হলো তখন খানিকটা আমি ভাবলাম যে নাম বলবো কি বলবো না। যাই হোক, নাম বললাম। তখন তিনিও খানিকটা আর চোখে দেখলেন। যাই হোক, তাতে আমার কোনো ব্যাপার নেই। এরপরে ট্রেনিং শুরু হলো। ট্রেনিং সেই গতানুগতিক পদ্ধতি, সেই কনভেনশনাল সিস্টেম। তিনি প্রজেক্টর দিয়ে ল্যাপটপ দেখিয়ে খানিকটা রিডিং পড়ার মতো রিডিং করছেন, এই করবেন এই করবেন ওই করবেন। এরপরে তিনি ট্রেনিং শেষ করার পরে তিনি বললেন যে আপনারা কিছু প্রশ্ন করুন, আমরা কিছু
প্রশ্ন রেডি করে রেখেছিলাম। তো প্রশ্ন বলতে অনেকে অনেক প্রশ্ন করলেন, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলি, সেই প্রশ্ন করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলি। উনি কী করলেন, প্রত্যেকে এই ধরনের একটা কপি দিলেন, যে কপিতে একটা ইউআরএল নাম্বার দেওয়া আছে, ইউআরএল একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যা বলবো না, একটা তার ইউআরএল ডিজিট দেওয়া আছে, যে ডিজিটে আপনাকে গুগলে ঢুকে আপনাকে সেখানে তার পোস্ট অ্যাসেসমেন্ট সেট ফর প্রিজাইডিং অফিসার, পিআরও, এটা শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের জন্য। এটাকে আপনাকে ট্রেনিংয়ে গেলে ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। যারা প্রিজাইডিং অফিসার তাদের জন্য এই ধরনের একটা সিট দেওয়া হচ্ছে, সেখানে একটা ইউআরএল নেওয়া আছে। সেই ইউআরএলটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটাকে আমি আরেকবার বলছি, forms.gle/5 ক্যাপিটাল V ক্যাপিটাল A স্মল x ক্যাপিটাল C ক্যাপিটাল A স্মল e স্মল n স্মল c ক্যাপিটাল C ক্যাপিটাল W ক্যাপিটাল Z 5 স্মল t স্মল o আর 7, এই ইউআরএল দিয়ে আপনি ক্লিক করলেই একটা ফর্ম বেরিয়ে আসবে পিআরও, যেখানে আপনার নাম লিখতে বলবে, আপনার কি পদে আছে, আপনার ফোন নাম্বার, আপনার কত বছর ভোটের অভিজ্ঞতা হয়েছে, সব কিছু যাবতীয় তথ্য দেওয়ার পরে 30টা প্রশ্ন আসবে। সেই 30টা প্রশ্নের উত্তর আপনি না লিখলে আপনি ওখান থেকে বেরোতে পারবেন না। অর্থাৎ সেই 30টা প্রশ্নের উত্তর ক্লিক করার পরে যখন নিশ্চিত হয়ে আপনি দেখাবেন যে দেখুন এই আমার সাবমিট হয়েছে 30টা প্রশ্নের, ওইখানে বসে করতে হবে, তারপরে কিন্তু আপনি ওখান থেকে বেরোতে পারবেন। এমনকি যারা ভোট দিতে গেছেন ওখান থেকে বারবার মাইক্রোফোন হচ্ছে, যারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তারাও ওই ভোটের লাইনে দাঁড়িয়ে ওই মোবাইলে এই ইউআরএলটা ক্লিক করে আপনারা 30টা প্রশ্নের উত্তর দেন, না হলে কিন্তু একটা অসমাপ্ত ট্রেনিং রয়ে যাবে। তো যেটা মোটামুটি আমরা 30টা প্রশ্নের উত্তর দিয়ে ক্লিক করলাম। এবার কিছু কিছু মৌখিক প্রশ্ন করার জন্য এলো। আমি আমার একটা প্রশ্ন করলাম, যেটা আমি এর আগে খুব ভুগেছিলাম, যদিও সেটাকে আমি খুব ট্যাক্টফুলি ম্যানেজ করেছিলাম। অর্থাৎ একজন সংখ্যালঘু মহিলা, যিনি তার বোরখা পরে এসেছিলেন, তাকে আমি মা বলে, দিদি বলে, বোন বলে সম্বোধন করেছিলাম, যে দিদি ভাই আপনাকে তো বোরখাটা না করলে আমার ফার্স্ট পোলিং অফিসার আপনাকে কীভাবে চেক করবে, বা বোন বা ম্যাডাম বা দিদি ভাই, এইভাবে অনেক সম্মান করার পরেও কিন্তু উনি খুলেননি। সেক্টর অফিসারকে বললাম, তো আমার সেক্টর অফিসারও তারপরে এসেছিলেন। যাই হোক, মোটামুটি অনেক করার পরে আমি আমার কি বলবো, অনেকগুলো ভোটের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স দিয়ে এটাকে মানে ট্যাকেল করেছিল। সেটাকে কীভাবে তা তো সেই ব্যাপারটা আমি এখানে বলবো না, কীভাবে সমাধান করেছি সেই সমাধান সূত্রটা আমি এখানে বলবো না, কিন্তু মোটামুটি সেটাকে সমাধান করেছিলাম। তো সেই প্রশ্নটা আমি করতে উনি বললেন, যে উনি আমাকে আশ্বস্ত করলেন যে এইবারে আর হবে না। তাই আমি বললাম কেন না, মনে রাখুন যে এইবারের ভোটটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পরে, এইবারের ভোটটা হবে সম্পূর্ণ অবিস্মরণীয়, অবর্ণনাতীত, ইনডেসক্রাইবেবল, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। এটাকে যত ভোট করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। কেন না, এইবারে 4 জন থাকবে সিএপিএফ, তার মধ্যে 3 জন থাকবে মেল সিএপিএফ, একজন থাকবে মহিলা সিএপিএফ। যদি এই ধরনের কোনো সমস্যা হয় বোরখার, তাহলে সেই মহিলা সিএপিএফ তিনি ফোর্সফুলি তাকে মানে সি হ্যাজ বিন এম্পাওয়ার, তাকে পাওয়ার দেওয়া হয়েছে যে তিনি সেই বোরখাটা তিনি এটাকে চেক করতে পারবেন, যদি ওই সংখ্যালঘু মা বা সংখ্যালঘু বোন বা সংখ্যালঘু দিদি যদি এই ধরনের কোনো আচরণ করেন। যাই হোক, মোটামুটি আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে আরও অনেকে প্রশ্ন করলেন, 17A নিয়ে কেউ প্রশ্ন করলেন, কেউ 17B নিয়ে প্রশ্ন করলেন, কেউ 17C নিয়ে প্রশ্ন করলেন, এবং এই বিষয়ে আরও অনেকে প্রশ্ন করলেন, সেগুলো স্বাভাবিক। যারা নিউ প্রিজাইডিং অফিসার, তারা নতুন বা কম বয়সী প্রিজাইডিং অফিসার, তারা স্বাভাবিক তাদের নানা রকম প্রশ্ন থাকবে। সব কিছু তো আমি জানলে তারা তো জানবে, এই ধরনের কোনো ব্যাপার নেই। এইভাবে হওয়ার পরে আমাদের ট্রেনিং শেষ হলো। ট্রেনিং শেষ হওয়ার শেষে একজন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন, যে যদি 17A রেজিস্টারে একজন ব্যক্তি 6টার সময় ভোট শেষ হয়ে গেছে, তিনি একবার কিউর শেষ লাইনের ব্যক্তি, তিনি এসে 17A রেজিস্টারে নাম স্বাক্ষর করলেন, করার পর তিনি বলছেন যে আমি আর ভোট দেবো না, অলরেডি তখন ব্যালট কন্ট্রোল ইউনিটে ব্যালট ইস্যু হয়ে গেছে এবং তারপরে আর কোনো ভোটার নেই, তাহলে এক্ষেত্রে কী হবে? তিনি তো বলছেন ভোট দেবেন না। তো স্বাভাবিক, এটা আমরা জানি, কিন্তু তিনি হয়তো জানতেন না। তো সেই ব্যাপারটা তখন যিনি দিচ্ছেন ট্রেনিং, তিনি খানিকটা আমতা করছেন, কী বলবেন
তিনি আমি মানে কি বলতে পারবো না যে তিনি এই উত্তরটা জানেন কি জানেন না, তিনি খানিকটা আমতা আমতা করে, যখন আমি সেই প্রশ্নটার উত্তর আমি দিলাম যে এটার সঠিক পদ্ধতি হচ্ছে মেশিনটাকে অফ করতে হবে, অফ করে অন করলে তাহলে ওই ব্যালটটা যে ইস্যু সেই ব্যালটটা কিন্তু আর এই ওটা ডিসমিস হয়ে যাবে। এটা হচ্ছে তার কারেক্ট অ্যাপ্রোচ এবং কারেক্ট পদ্ধতি। যাই হোক, এইভাবে আজকের গ্রুপ ট্রেনিং শেষ হলো। এর পরবর্তী আমার চ্যানেলে চোখ রাখুন, আমি 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন 30টা প্রশ্ন আমাদেরকে করতে হয়েছে সেটা না করতে পারলে কিন্তু কখনোই ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।